কলেজে গিয়ে কি কি করলাম, কোথায় কোথায় বেড়ালাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। স্কিপ না করে দেখতে থাকুন সবাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের পূর্ণিমা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে অনেকদিন পরে কলেজে যাব, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আমার কলেজটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। হচ্ছে বাজে প্রায় 7:30টার মতন। এখন কিছু নাস্তা করে বের হয়ে যাবো রেডি হয়ে। তো সকালে নাস্তা করতে মন চায় না, তারপরেও আর কি করার, নাস্তা করতেই হবে। কারণ যেদিনকে শুনে আমি কলেজে যাবো, মা যেদিনকে ভোর 5টার সময় উঠে রান্না বান্না শুরু করে দেয়, না খেয়ে গেলে হচ্ছে বকাঝকা করে। কারণ আস্তে আস্তে প্রায় আমাদের 2টা বেজে যায় এর জন্য। আর খালি পেটে থাকলে আর কি দেখা গেছে ফুচকা বা চটপটি খেলেও গ্যাসে অনেক সমস্যা হয়। নাস্তা করে রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপর হচ্ছে এই যে আমরা দুজন বেরিয়ে পড়ছিলাম। ও হচ্ছে সম্পূর্ণ রেডি হইতে পারে না, কারণ আমি ওকে ঘুম থেকে 8:30টার সময় ঘুম থেকে ট্রেনে উঠাইছি। তার কারণে হচ্ছে গাড়িতে উঠে সে সাজুগুজু করতেছিল, মানে সম্পূর্ণ করতেছিল, কমপ্লিট করতেছিল সব। তারপর হচ্ছে দুজনে বাস স্ট্যান্ড চলে গেলাম। এই যে আমার কিছু ফ্রেন্ড আমাদের জন্য দাঁড়িয়ে ছিল, আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম। ওরা হচ্ছে প্রায় আমাদের জন্য 15 মিনিট দাঁড়িয়ে ছিল এখানে। তারপর 5 মিনিট দাঁড়ানোর পরে দেখি বাস এসে পড়ছে। তারপরে দেখো বাসে উঠে পড়লাম, আর আমাদের দুজনকে একটু দেখাইতেছিলাম, দেখো কেমন লাগতেছে। দেখতে দেখতে চলে গেলাম আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। তারপর হচ্ছে বাসের থেকে নেমে আমরা দুজন একটা রিক্সা নিয়ে নিলাম। এই দেখো কি যেন বলতেছিলাম আমি, আর ও মনে নেই। তারপর হচ্ছে কলেজে চলে গেছিলাম। আমার এই 2 ফ্রেন্ড আমাদের জন্য ওয়েট করতেছিল। আর দেখো এই কুকুরটার পিছুই ছাড়তেছে না, আমি হাসাহাসি করতেছিলাম, তো ওকে মনে পছন্দ করছে। ওর কেন জানি ওর পিছুই ছাড়তেছিল না। কলেজের ভিতর ঢুকে মিরর দেখে ওরা দুজন রং করতেছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তারপর হচ্ছে ক্লাসের ভিতরে ঢুকে আমরা ক্লাস করে তারপর হচ্ছে বেরিয়ে আবার বিজ্ঞান ভবনের দিকে চলে যাচ্ছিলাম, কারণ ওইখানে শুনতেছিলাম কক্সবাজারে নাকি একটা ফিল পাওয়া যাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে কক্সবাজারটা দেখাই, ফ্রিতে তোমাদেরকে কক্সবাজারটা ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো সেই আমাদের ভাইরাল কক্সবাজার। এখানে শুধু পানি নাই, কচুরি পানাও পাওয়া যাচ্ছে সাথে। যদি কোনো আপু কক্সবাজার ঘুরতে যেতে চান কিন্তু টাকা নেই, তাহলে ফ্রিতে আমাদের মানিকগঞ্জ মহিলা কলেজে চলে আসবেন, ঘুরে যেতে পারবেন, একদম কক্সবাজারের ফিলটা নিতে পারবেন। তো সিরিয়াস নেবেন না, জাস্ট একটু মজা করলাম। তারপর হচ্ছে আমরা বিজ্ঞান ভবন থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম দেবেন্দ্র কলেজের দিকে, কারণ ওইখানে অনেক সুন্দর পদ্ম ফুল ফুটছে, এগুলো দেখার জন্য। তারপরে হচ্ছে যে আমরা দেবেন্দ্র কলেজের সামনে চলে আসছি, ভিতরে ঢুকে গেলাম। এখানে অনেক সুন্দর, মানে বাতাস ছিল আর অনেক ঠান্ডা ছিল। ওদিনকে অনেক গরম থাকা সত্ত্বেও ওইখানে যে অনেক ভালো লাগছে। আমি বাসার থেকে বেরিয়ে কেন জানি না ক্যামেরার সামনে কোনো কথা বলতে পারি না, জাস্ট শুধু ভিডিও করি, বাসায় এসে ভয়েস দিই। এখন থেকে চেষ্টা করব মানে খুবই কম ভয়েস দেওয়ার। তারপর দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই ভাইরাল পদ্মপুকুরে। যারা মানিকগঞ্জের আশেপাশে তারা অবশ্যই চিনে নেই জায়গাটা, এটা কোথায়। আমি পদ্ম ফুল কখনো দেখি নাই। কি পদ্ম? প্রায় একই, তুই আর কি ভাবছস? একরকম না, একরকমই কিন্তু একটু ভিন্ন। ওদিনকে হচ্ছে আমরা দুপুরে 1টায় চলে গেছিলাম। ওইখানে অনেক বেশি রোদ থাকার কারণে আমরা কোনো পিক বা ভিডিও করতে পারি নাই, জাস্ট একটু একটু ক্লিপস নিছি। তারপর হচ্ছে পদ্ম পুকুর দেখে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। তারপর একটা রিক্সা নিয়ে নিলাম বাসায় চলে যাওয়ার জন্য। দেখো গেমে নিয়ে এক ঘা। বাসায় এসে পড়ছি, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। গোসল টোসল করা শেষ, এসেই দেখি মা ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়েছে আমার জন্য। এটা মাস্ট বি করবেই, কারণ আমি কলেজে গেলে বা কোথাও গেলে এসে দেখি আমার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত করে রাখছে।
কারণ আজকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, অনেক রোদ ছিল, এর জন্য আর কি গরমে একদম খুব খারাপ লাগতেছিল। ঠান্ডা ঠান্ডা শরবতটা খেয়ে একটু ভালো লাগতেছে। তারপর হচ্ছে গোসল করলাম, এসে নিয়ে আর দেরি করি নাই, গোসল করতে গেছিলাম, গোসল টোসল করে আসলাম, একটু রেস্ট নিয়ে হচ্ছে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তারপরের দিন হচ্ছে বিকেলে আবার প্রাইভেট আছে। এই হচ্ছে আমার জীবন, সারাদিন ব্যস্ততার মাঝে কাটে। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমি যে নতুন নতুন ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।